আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, মাহে রমাদানের ইফতারের এই বরকতময় সময়টিতে এখন টেলিভিশনের পর্দায় যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। ইফতারের এই পবিত্র সময়টিতে প্রতিদিন আমরা হাজির হই কোরআন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, নিশ্চয় আপনারা জানেন আমাদের স্টুডিওতে প্রতিটি পর্বেই একজন বিশিষ্ট ইসলামিক স্কলার আমরা মেহমান হিসাবে পেয়ে থাকি। আজকে শুরুতে আপনাদের সাথে অত্যন্ত আনন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে পেয়েছি কোরআনের একজন খাদেম, এক বাক্যে যার পরিচয়, বিশ্বব্যাপী কোরআন বিতরণের অসামান্য খিদমত যিনি করে যাচ্ছেন, বিশেষ করে বাংলা ভাষায় কোরআনে কারীমকে সহজ সরল অনুবাদ যার হাতের মাধ্যমে হয়েছে, আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরউদ্দিন আহমদ। মোহতারাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মোহতারাম শেখ, আমরা দর্শকদেরকে একটা বিষয় থিম জানিয়ে তারপরে আপনার কাছে আসছি। প্রাণপ্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি মানুষের জীবনের সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। তবুও আমরা এই অনুষ্ঠানটি কোরআন নাজিলের মাসে কিছু কিছু পর্ব শুধুমাত্র কোরআনময় রাখতে চাই। আজকের পর্বটি তেমনই একটা পর্ব, যেহেতু একজন কোরআন সাধককে আমরা পেয়েছি। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত, কেমন আছে, এই থিমটা সামনে রেখে আমরা চলে যাচ্ছি আজকের অতিথি নিকট। মানুষের জীবনের ওই সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সময়টা আল্লাহ তাবারক তাআলার ভাষা অনুযায়ী যে সময়টা তার কোরআনের সাথে কাটে। আপনার মনে আছে হয়তো, বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ সৈয়দ কুতুব শহীদ, যিনি তাফসীর ফি জিলাল কোরআন লিখে সারা পৃথিবীতে অমর হয়ে আছেন, তিনি তার তাফসীরের ভূমিকাতে একটা চমৎকার কথা দিয়ে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার জীবনের ওই সময়গুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সময়গুলো আমি কোরআনের ছায়াতলে আমি কাটিয়েছি, যে সময়গুলোকে আল্লাহ তাবারক তাআলা আমাকে কোরআনের সাধনায়, কোরআন বোঝাতে, কোরআনের কাজ করাতে আল্লাহ আমাকে যে সময়গুলো বরাদ্দ করেছেন। আমিও ঠিক ওই ব্যক্তির মতো এত বড় মহান ব্যক্তি না হলেও কোরআনের সাথে চলার কারণে আমরা এটা প্রত্যেকেই মনে করি যে আমরা যে যেখানেই আসি, শুধু রমজান মাস নয়, আমাদের গোটা জীবনটাই যেন কোরআনের সাথে থাকে। আমরা যেন এক একটা ব্যক্তি কোরআনের প্রতিভা হয়ে থাকতে পারি। আমার চলন বলনে, কথাবার্তায়, আলাপ আচরণে আমি যেন কোরআনের একজন দাড়ি এবং কোরআনের একজন ছায়া হয়ে থাকতে পারি। এটা আমি মনে করি যে প্রত্যেকটি ব্যক্তি যাদের উপর আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করেছেন তাদের সবার দায়িত্ব। স্পেশালি আপনি যে কথাটা শুরু করেছিলেন যে কোরআন নাজিলের মাসে, কোরআন কিন্তু একদিনের জন্য আসে নাই, কোরআন শুধু রমজান মুবারকের জন্য আসে নাই। কোরআন আল্লাহ তাবারক তাআলা রমজান মুবারকে নাজিল করেছেন, কিন্তু এই কোরআনটা তো আমার আপনার দুনিয়ার সকল মানুষের সকল সময়ের জন্য। আমরা চেষ্টা করব আমাদের জীবনটা দিয়ে কোরআনুল কারীমের সাথে থেকে, যেভাবে আল্লাহ তাবারক তাআলা কোরআন মজিদের সাথে থেকে দুনিয়ার মানুষদেরকে যারা কোরআনের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যৎ থাকবেন তাদেরকে সম্মানিত করেছেন, আমরাও শুধু আল্লাহর কাছে বিনয়ের সাথে ওই দোয়াটুকুই চাই যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও যেন কোরআনের এক একজন সাথী হিসাবে, এক একজন কোরআনের মানুষ হিসাবে কবুল করেন, যেটাকে আমরা বলি আহলুল কোরআন। কোরআন একটা পরিবার, বিশ্বব্যাপী সারা দুনিয়ার মানুষ যেভাবে কোরআনের কাজ করছে, তাদের সবার সাথে একটা অবিচ্ছেদ্য পরিবারের সাথী হিসাবে আমরা সবাই যেন আমরা দুনিয়াতেও থাকতে পারি। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন আমাদের যেন কোরআনের ছায়াতলে স্থান দেয়। আমিন। মোহতারাম শেখ, আমি আপনার ছোট করে পরিচয়ে দর্শকদেরকে জানিয়েছি। আমার মনে হয় আল কোরআন একাডেমি লন্ডন আমাদের দর্শকদেরও পরিচিত একটি নাম। বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরে যে কোরআনটা অনুবাদ আছে, আমাদের চোখে পড়ে। দর্শকদের কাছে বলতে চাই যে যেই কোরআনের সহজ সরল অনুবাদ
আমাদের সবার ঘরেই কম বেশি রয়েছে সেই গ্রন্থের, অর্থাৎ সেই অনুবাদক আপনি নিজে। আপনার ওই জার্নিটা আমরা একটু শুনতে চাইব, তবে ছোট্ট একটু বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় নবীর উপর দরুদ সালামের সাথে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক, ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন। আমাদের স্টুডিওতে আজকে একজন বরেণ্য মেহমান পেয়েছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পরিচয় জেনেছেন, আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাফেজ মুনিরুদ্দিন আহমদ। মোহতারম শাইখ, আমি বিরতির পূর্বে আপনার কাছে আপনার কোরআন অনুবাদের জার্নিটা কেমন ছিল প্রশ্ন রেখেছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কথাই বলেছেন আল কোরআন একাডেমির এবং আমার ব্যক্তির সম্পর্কে। আসলে কোরআনের প্রত্যেকটি দাড়ি এবং কোরআনের প্রত্যেকটি মানুষ, তাদের কারোই কোনো ইন্ডিভিজুয়াল ক্রেডিট নাই। অল ক্রেডিট গোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ। সুতরাং যে কতটুকু সময় আমার কাছে আছে, যে কতটুকু সময় আপনার কাছে আছে, এবং আমি গোটা মুসলিম জাতিকে বলবো, যার হাতে যতটুকু সময় আছে, মেহরবানি করে কোরআনের কিছু কাজে লাগান। কোরআনের কাজে লাগাতে আমি এটা বুঝাইনি যে আপনি সারাদিন বসে বসে কোরআন পড়েন। কোরআনের কাজে লাগানোর মানে হচ্ছে এমন একটা জীবন আমরা অতিবাহিত করার চেষ্টা করি যে জীবনটা হবে কোরআনেরই ছায়া। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে যে কথাগুলো আমাকে করতে বলেছেন, আমি চেষ্টা করব সেই কথাগুলো করার জন্য। আল্লাহ তাবারক তাআলা কোরআনের পাতায় পাতায়, জায়গায় জায়গায়, সত্রে সত্রে যে জিনিসগুলো থেকে আমাকে দূরে থাকতে বলেছেন, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো দূরে থাকতে। শুধু আমি নিজে নই, আমার নিজের পরিবার পরিজন, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার অফিস কলিগস, আমার ফ্রেন্ডস, পুরো সোসাইটির যাদের সাথে আমার প্রতিদিন আমার যাদের সম্পর্ক, তাদের সবাইকে আমরা চেষ্টা করব যাতে করে কোরআনের মাসে এই অনুভূতিটা তাদের মনে দেওয়া যায় যে কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই, এই কোরআনটা পাঠিয়েছেন একটা প্র্যাকটিক্যাল বুক। এই প্র্যাকটিক্যাল বুক দাবি করে যে এর প্রতিটি কথা আমরা যেন মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি ওই কথায় ফিরে আসি যেখানে আপনি শুরু করেছিলেন যে আমার কোরআনের জার্নি। আসলে আমি বিনয়ের সাথে এটা বলবো যে কোরআনের জার্নির যেই পথটা, আমার জীবনের কোরআনের জার্নির এখন প্রায় 6 দশক, বলতে গেলে প্রায় আলহামদুলিল্লাহ 60-65 বছর আল্লাহ তাআলার দয়া কোরআনের জার্নি। সুতরাং আমার এই 65 বছরের আমি কোরআনের জার্নি এই 5 মিনিটে 10 মিনিটে বলে আমি এটা শেষ করার দৃষ্টিতে আমি দেখাবো। আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ তাবারক তাআলা পারিবারিক কারণে আমার মরহুম আব্বা অনেক বড় আলেমে দ্বীন ছিলেন এবং নিজে কোরআনের স্কলার ছিলেন, কোরআন নিয়েই সারা জীবন কাটাতেন। আমাদের পরিবারে আমরা 7 ভাই। আল্লাহ তাআলার দয়া আমার আব্বা 7 ভাইকে হাফেজে কোরআন বানিয়েছেন। স্বপ্ন দেখেছিলেন যে তার পরিবারে কোরআনের আলো ফুটবে, তার পরিবারের লোকেরা বিশ্বময় কোরআনে ছড়িয়ে দেবে। আমি জানি না আমার আব্বার রূহ আজকে কিভাবে আছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তিনি হয়তো ওখানে থেকে দেখছেন যে তার স্বপ্নের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার সন্তানদের নিয়ে আল্লাহ তাআলা তার কতটুকু বাস্তবায়ন করেছেন। আপনার বাবার দোয়ার বারাকাতেই আপনার কোরআন অনুবাদের আল্লাহ তাবারক তাআলার দয়া। যদি জীবনের শুরুতে যদি কোরআন বাবার কাছে আব্বার কাছে কোরআন না শিখতাম, তার দয়া, তার কারণে যদি কোরআনের আলো না পেতাম, তাহলে আজকে হয়তো এই পথে আল্লাহ তাআলার আমি হয়তো এই পথে আসতে পারতাম না। সবই আল্লাহর দয়া এবং আমার আব্বা আম্মার মেহরবানি এবং তাদের স্নেহ ভালোবাসার কারণেই কোরআনের পথে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। এরপর ধরুন জীবনের প্রথম বয়স থেকেই যেহেতু সারা জীবন কোরআনের পড়াই, কোরআনের শিক্ষাটাই উনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই কোরআনের পরিবারে বড় হওয়ার কারণে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি একটা মমত্ববোধ, এটা আমাদের অনেকটা পারিবারিক ঐতিহ্য হিসাবে ছিল। এরপর যখন দিনী মাদ্রাসা শেষ করার পরে আমি এটা নিজেই সবসময় চিন্তা করতাম, এটা আমি আমার কোরআনের অনুবাদের যে গ্রন্থের কথা আপনি বলেছেন, এটাও আমি বলবো যে এটা কোনো আমার নিজস্ব কিছুই কোনো পাওনা নাই। আল্লাহ তাবারক তাআলা মেহরবানি করে দয়া দেখিয়েছেন বলে আমার একটা স্বপ্ন আমি পূরণ করেছি। আমার স্বপ্নটা ছিল এই যে সারা জীবন এটা আমি আই এম নট সেইং দ্যাট ইজ ফ্রম টুমরো, ফ্রম টুডে। আসলে আমার স্বপ্ন কিন্তু বাল্যকাল থেকে, যখন আমি মাদ্রাসা পড়ি
তখনই আমি যখন কোরআনের অনুবাদ পড়তাম, বাজারে যে অনুবাদগুলো আছে, আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে অনুবাদগুলো পড়ে মাঝে মাঝে মনে হতো কোরআনের চেয়েও বুঝি অনুবাদটা কঠিন হয়ে অনেক গেছে। কঠিন হয়ে গেছে। এখন যদি কোরআন পড়ে যদি কোরআনের একজন লোক অনুবাদটা পড়ে কোরআনের কোনো অর্থ না বোঝা যায়, তাহলে অনুবাদটা তো পড়ে লাভটা কি? মানুষ তো অনুবাদ পড়েই কোরআনটা বোঝার জন্য। আপনারা জানা আছে যে কোরআন যে আমরা আরেকটু বিরতি থেকে ফিরে ইনশাল্লাহ আসছি। আমাদের অনুষ্ঠানটা ইফতার পূর্ব মুহূর্তে একেবারে সংক্ষিপ্ত সময়, ইনশাল্লাহ আমরা শুনবো আপনাকে আরো অনেক পর্বে আমরা চাইবো দর্শকদের জন্য। দর্শক, সময় হলো ছোট্ট আরেকটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় নবীর উপর দরুদ ও সালামের সাথে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে ইফতার পূর্ব সংক্ষিপ্ত এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন কোরআনের দায়ী, ডক্টর হাফেজ মনিরউদ্দিন আহমদ, আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত চেয়ারম্যান। আমরা বিরতির পূর্বে আপনার আজকের অতিথি হিসাবে আজকে আপনি প্রথম আমাদের এই সেটে, তাই আপনার কোরআনের অনুবাদ করার যে ঐতিহাসিক কাজটি, কোরআনের সহজ সরল অনুবাদ, সেই জার্নিটা সংক্ষিপ্তভাবে আমরা দর্শকদের উপহার দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমি যখন কোরআন অনুবাদ শুরু করি, এটা ছিল 1990 সালের প্রথম দিকের ঘটনা। তখন অলরেডি বাজারে কিন্তু আমাদের এই উভয় বাংলায়, পশ্চিম বাংলা এবং এই বাংলায় মিলে প্রায় 200-র উপরে কোরআন অনুবাদ আছে। 200-র উপরে কোরআন অনুবাদ তখন অলরেডি আছে। আচ্ছা। তো ওই সময় আমরা 94 সালে প্রথমে তাফসীর ফিজর আল কোরআনের বাংলা অনুবাদ আমরা শুরু করি। আপনি জানেন তাফসীর ফিজর আল কোরআনটা বিখ্যাত একটা আরবি তাফসীর, দুনিয়া বিখ্যাত, বর্তমান পৃথিবীর বলতে গেলে সর্বশ্রেষ্ঠ তাফসীর। পৃথিবীর বহু ভাষায় এই তাফসীর অনুবাদ হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই তাফসীর পড়ে, এবং অত্যন্ত আধুনিক তাফসীর হিসেবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তাফসীর এটা। এই তাফসীরটা আমরা যখন বাংলা অনুবাদ শুরু করি, তখন আমরা একটু চিন্তা করলাম যে তাফসীর যেহেতু আরবি, সুতরাং এর একটা বাংলা অনুবাদ তো আগে লাগবে। বিফোর উই গো টু তাফসীর, আমাদেরকে তো কোরআনের একটা অনুবাদ আগে লাগবে। তখন আমরা একটা অনুবাদ নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, যারা আমাদের মুরব্বী এখানে ছিলেন তাদের সাথে আলাপসালা করে যে আমরা কোন অনুবাদটা ব্যবহার করব। বাজারে যে ধরনের অনুবাদগুলো আছে তার মধ্যে আমরা একটা দুটো অনুবাদকে শর্ট লিস্ট করলাম, করে আমরা চিন্তা করলাম যে এটা কোনো একটা অনুবাদ ব্যবহার করা যায় কি না। কিন্তু এক পর্যায়ে আমরা আমার যে দীর্ঘদিনে যে স্বপ্নটা ছিল যে কোরআন এমন একটা অনুবাদ আসলে হওয়া দরকার যে অনুবাদটা পড়ে পাঠক ডাইরেক্ট কোরআনটা বুঝতে পারে, কোরআন বুঝতে পারে। জি, এটা জরুরি নয়, কারণ কোরআনুল কারীমের অনুবাদ দিয়ে কোনোদিন কোরআন কারীম বোঝা যায় না, কোনো ভাষায় সম্ভব নয়, স্পেশালি কোরআনের ক্ষেত্রে তো সম্ভবই নয়। কিন্তু একটা গাইডলাইন, এটাকে আমরা কোরআন অনুবাদ না বলে বলি কোরআনের ভাবার্থের অনুবাদ। কোরআন পড়ে আমি যেটা বুঝেছি সেটার অনুবাদ এটা। সুতরাং এটা কোরআন অনুবাদ নয়, কারণ কোরআন অনুবাদ পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোরআন অনুবাদ শুধু তিনিই করতে পারেন যিনি, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে। তিনিই জানেন যে কোন কথা দিয়ে আল্লাহ কোন কথা বোঝাতে চেয়েছেন, যেটা তিনি ছাড়া দুনিয়া তার কেউ জানে না। সুতরাং আমরা যারা কোরআন অনুবাদ করি, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কোরআন অনুবাদ করেছে বিভিন্ন ভাষায়, সে একটা বিরাট চ্যাপ্টার যদি কখনো সময় হয়, কোরআন অনুবাদের উপর একটা বিশাল আলোচনা দুনিয়াতে আছে। আমরা সংক্ষিপ্তভাবে আসলে একটু দর্শকদেরকে কতগুলো ভাষায় দুনিয়াতে আপনি জানেন 7,000 ভাষা আছে। জি, 192টা দেশের 8.5 বিলিয়ন মানুষ 7,000 ভাষায় কথা বলে। এই 7,000 ভাষার মধ্যে বাইবেল অনুবাদ হয়েছে প্রায় 3,500 ভাষায়। কিন্তু আমরা কোরআনের যারা অনুসারী, এটা অত্যন্ত হতাশা এবং দুঃখজনক সত্য আমাদের জন্য যে আমরা এখনও কোরআনের অনুবাদ 200 ভাষা অতিক্রম করতে পারিনি। এই সময় আমরা যখন কোরআন অনুবাদ শুরু করি, এই সময়টা আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জের সময় ছিল, যে একটা নতুন অনুবাদ এবং তাফসীর ফিজর আল কোরআন বের হচ্ছে, প্রত্যেক মাসে 2-3টা ফরমা করে ছাপা হচ্ছে, ওইটার সাথে রেসিংয়ে মিলিয়ে আমাকে কোরআন অনুবাদটা করতে হচ্ছে। তখন আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা কোরআনের নতুন অনুবাদটা, আল্লাহ তাবারক তাআলার দয়া, আমি এটা এখন আমি যখন ভাবি আমার ইচ্ছা করে 1000 কোটি সেজদা আল্লাহর কাছে দিতে, যে এই সুযোগটা না আসলে আমার মতো অদম হয়তো কোনোদিনই কোরআনের অনুবাদে আমি হাত দিতাম না।
এবং আজকে তো আমি যেটি দর্শকদের শুরুতে বলেছি, কারণ আমরা অনেক জায়গায় আপনার অনুবাদ করা, মানে আপনার যেই প্রচেষ্টা কোরআনের খিদমতে, এই কোরআনটি আমরা বেশি চোখে পড়ে আলহামদুলিল্লাহ, বোঝা যায় আল্লাহ তাআলা আপনার এই খিদমত কবুল করেছেন। কোরআনের সহজ সরল অনুবাদ এখন বিশ্বময় সমাদৃত। বিশেষ করে আপনি সম্ভবত প্রায় 30টি দেশে 25টিরও অধিক ভাষায় অলরেডি কোরআনকে আপনি নিজে অনুবাদ করে ছড়িয়ে দিচ্ছেন। আমরা বিশ্বময় এখন 30টি দেশে কাজ করি, জি, কিন্তু কোরআন অনুবাদ আমি করি নাই। আমি করেছি তো বাংলাটা, কারণ বাংলা আমার ভাষা। আপনার আল কোরআন অন্য একাডেমি লন্ডন। অন্য কোনো ভাষাগুলো তো আমার ভাষা নয়, সুতরাং এটা তো মানে ইট উইল বি স্টুপিডিটি টু টেক রিস্ক যে আমি যেটা আমার ভাষা নয় সে ভাষা আমি করবো কীভাবে। আমরা আল কোরআন একাডেমি প্রকাশ করেছি এবং এই অনুবাদগুলো আমি পাঠক দর্শকদেরকে জানা দরকার যে এই অনুবাদগুলো আমরা ব্যবহার করেছি বিশ্বের সবচেয়ে অথেন্টিক অনুবাদগুলো। এই অনুবাদগুলো হচ্ছে, আপনারা অনেকেই জানেন, কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স সৌদি আরবের, যারা পৃথিবীর প্রায় 70টা ভাষা কোরআন অনুবাদ করেছেন। এই অনুবাদগুলোর পেছনে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় স্কলার দিয়ে অনুবাদগুলো তারা করিয়েছেন। তাদের সেই অ্যারেঞ্জমেন্টটা ছিল। আল্লাহ তাবারক তাআলা কিং ফাহাদকে আল্লাহ জান্নাত নসিব করেন যে তিনি এত বড় একটা কাজ দুনিয়াতে মুসলমান উম্মতের জন্য করে গেলেন। ওই অনুবাদগুলোতে যেই অনুবাদগুলোকে তারা ব্যবহার করেছেন, এগুলো তাদের কাছ থেকে কপিরাইট নিয়ে আমরা সেই অনুবাদগুলোই শুধু আমরা বাজারে দেই, কারণ এই অনুবাদগুলোর যেগুলো আমার ভাষা না সেই অনুবাদের রিস্ক তো কেউ নিতে পারবে না। যেমন রিসেন্টলি আমরা আলবেনিয়ান ভাষা কোরআন অনুবাদ করেছি। আপনি জানেন আলবেনিয়ান ভাষা তো আমি জানিও না। আমরা ইউরোপের সব কটি ভাষা আলহামদুলিল্লাহ মেজর ল্যাঙ্গুয়েজে করেছি। তো এই ভাষাগুলোতে আমরা ওই অনুবাদটা ব্যবহার করার চেষ্টা করেছি, যে অনুবাদটা ব্যবহার অলরেডি অথেন্টিকেটেড এবং যেগুলো অলরেডি বাজারে পাবলিশড। জি, আমরা মোহতারাম শাইখ, আপনার বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদের জার্নি এবং কোরআন বিভিন্ন ভাষায় কেন প্রয়োজন, এই প্রয়োজনীয়তা নিয়ে আমরা আরেকটি এপিসোডে আপনাকে মেহমান হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আজকে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত এবং রমাদানের কল্যাণ ও বরকতে রাখুন। আমিন আমিন। দর্শক, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকে একেবারেই শেষ সময়। আমরা আগামী দিন নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের সম্মানিত অতিথিকে আমরা আরও কিছু পর্বে পাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বারাকাতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।